সার্ভিসে চাকরি করেন, আপনি দোকানদারি করেন, আপনি রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনি মাটি কাটেন, আপনি রাজমিস্ত্রি, আপনি যেই পেশায় থাকুন না কেন, আপনি যদি মুসলিম হন আপনাকে কোরআন শিখা আপনার উপর বাধ্যতামূলক, আপনাকে কোরআন শিখাই লাগবে। এই জন্য কোরআন নাজিলের মাসে আমরা প্রতিজ্ঞা নেব, হুজুর অন্তত এই মাসের মধ্যেই আমি পবিত্র কোরআন সবটা না পারি অন্তত 5টা সূরা আমি শিখে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? শপথ নিতে পারবেন? শপথ নিতে পারবেন সবাই? সকলে হাত তোলেন। হে আল্লাহ, আমরা সকলে আপনার কোরআন শিখতে চাই। এই রমাদান মাসে আমাদেরকে কোরআন শিক্ষা করার যোগ্যতা দান করেন। সকলে বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন বুঝা লাগবে। বুঝার দরকার আছে না নাই? কোরআন কি পড়ার জন্য শুধু নাজিল করছেন আমার আল্লাহ? অন্তত যেই সূরাগুলো আপনি পারেন বাংলা অর্থ সহ একটি কোরআন নিয়ে এই সূরাতে আমার আল্লাহ কি বলেছেন একটু জানার চেষ্টা করুন। আমি নামাজে কি পড়তেছি, সুবহানাল্লাহ অর্থ কি, আল্লাহু আকবার অর্থ কি, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি, সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি, আত্তাহিয়াতু তাশাহুদ আমরা পড়তেছি এটার অর্থ কি, দুরূদ শরীফ যে আমরা পড়তেছি এটার অর্থ কি, দোয়ায়ে মাসুরা যে আমরা পড়তেছি এটার অর্থ কি, আমরা যে দোয়ায়ে কুনুত পড়ি ভিতরের নামাজে এটার অর্থ কি, এগুলো জানার দরকার আছে না নাই? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। কালাম মুরব্বিয়ানি আজম, পর্দার অন্তরালী শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে রবের শিখানো ভাষায় রবের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বাবা মার গয়ে জন্ম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল নবীদেরও নবী, সকল নবীদের সর্দার আমির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এক এক করে আমার আল্লাহর নিয়ামতগুলো যদি আমরা গণনা করি শেষ করতে পারবো? আমার আল্লাহ অগণিত নিয়ামতে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, আমি যেই নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো যদি তোমরা গণনা করো শেষ করতে পারবা না। তাহলে আল্লাহর অশেষ নিয়ামত, অগণিত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিভাবে শুকরিয়া আদায় করবেন? সুস্থ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নির্দেশনা দিয়েছেন সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে যথাযথভাবে মানার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না, মুখের পাশাপাশি কাজে করবে আলহামদুলিল্লাহ প্রকাশ করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কাজে কর্মে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা একেবারে গুরুত্বপূর্ণ একটি মাস সামনে রেখে বসেছি, রমাদান। মাসটার নাম কি? রমাদান। রমাদান আমাদের একেবারে সন্নিকটে। করা নাড়ছে, কলিং বেল বাজাচ্ছে যে আমি আসছি। কে আসছে? রমাদান। প্রিয় ভাইরা, সেই রমাদান মাস আমাদের সামনে আসতেছে। আমরা খুশি না বেজার? প্রিয় ভাইরা, খুশি হলেই কি চলবে না কিছু প্রস্তুতিরও দরকার আছে? প্রিয় ভাইরা, রমাদান বিষয়ের প্রস্তুতিমূলক আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রমাদান মাস এবং সিয়ামের গুরুত্ব এবং আমাদের করণীয়। রমাদান এবং সিয়ামের গুরুত্ব এবং আমাদের করণীয়। প্রিয় ভাইরা, আমরা রমাদানকে
রমজান মাস বলি, কি বলি? রমজান মাস। রমজান মাস বললে সবাই চিনে। আবার অনেকে মানুষের নামও রাখে, রমজান আলী আছে না? নাই? রমজান আলী আছে না সমাজে? কিন্তু রোজা রাখে না। কিন্তু কি রাখে না? সারাদিন খায়। নাম কি? রমজান আলী। এমন রমজানের কোনো দরকার আছে নাকি? নাই। প্রিয় ভাইরা, রমাদান আমরা অনেক শুনি, কিন্তু রমাদানের অর্থটা কি জানার দরকার আছে না নেই? প্রিয় ভাইরা, রমাদান শব্দটি আরবি রমিয়দ শব্দ থেকে উৎপত্তি। কোন শব্দ? রমিয়দ, যার অর্থ হলো জ্বলন্ত, গরম। প্রিয় ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কায় রমাদান মাসটা যে সময় আসতো ওই সময় খুব গরম ছিল, উত্তপ্ত ছিল ওই সময়টা। এজন্য রমাদানকে গরম করে নামকরণ করা হয়েছে। যেহেতু এই মাসে গরম থাকে, এজন্য রমাদানকেও তারা গরমের মাস করে নামকরণ করেছে। প্রিয় ভাইরা, এজন্য রমাদান এর শাব্দিক অর্থ হলো জ্বলন্ত, গরম, ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রমাদান শব্দটি কোরআনে এনেছেন। আমার আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমাদান হলো এমন মাস, শাহরু রমাদান, রমাদান হলো এমন মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসটাতে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আওয়াজ করে সবাই মিলে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিলের মাস হলো রমাদান। কোরআন আমার আল্লাহ কেন নাজিল করেছেন সেটাও আমার আল্লাহ এই আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি এজন্য যে হুদাল লিন-নাস, তামাম বিশ্বব্যাপী মানুষদেরকে, তামাম পৃথিবীর মানুষদেরকে সঠিক রাস্তা, সঠিক পথ প্রদর্শন করার জন্য আমি পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, তিনি আরো বলেন ওয়াল ফুরকান, রমাদানে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন কেন? যাতে করে মানুষ সত্য এবং মিথ্যা পার্থক্য নির্ণয় করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করা যায়। কোরআন দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত ফাহেসা, যত ভালো কাজ আছে সবগুলোকে নির্ণয় করার জন্য কোরআনকে আমার আল্লাহ পাঠিয়েছেন। কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এটা আমি বললে চলবে না, কোরআন বলার দরকার আছে না? না। প্রিয় ভাইয়েরা, তাহলে রমাদান অর্থ হলো জ্বলন্ত, গরম, উত্তপ্ত, তীব্র উত্তপ্ত। আর এই মাসে একটা জিনিস আমরা রাখি, সেটাকে বলি সিয়াম। সেটাকে কি বলি? সিয়াম। প্রিয় ভাইয়েরা, সিয়াম এর শাব্দিক অর্থটা হলো, সিয়াম হলো এমন একটি শব্দ যেটা সৌমুন থেকে এসেছে। কি থেকে? সৌমুন, সদ ওয়াও মিম, সৌমুন, এর থেকে সিয়াম। সিয়াম অর্থ বিরত থাকা। সিয়াম অর্থ কি? বিরত থাকা, বিরত থাকা। শুধু তাই নয়, সিয়াম মানে হলো সংযম পালন করা। কি করা? সংযম পালন করা। এটা হলো শাব্দিক অর্থে। আর পরিভাষায় সিয়াম বলা হয় আসিয়ামু হুয়াল ইমসাকু আনিল মুফতিরাত মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি বিনিয়্যাতি তাকাররুবি ইলাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। পরিভাষায় সিয়াম বলা হয় এমন একটি ইবাদতকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, যৌন সঙ্গম, নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত
পানাহার, যৌন সঙ্গম, নিষিদ্ধ সকল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। বিরত থাকার নাম কি? তাহলে আল্লাহর নিষিদ্ধ সকল কাজ থেকে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা থাকার নাম সিয়াম, ঠিক কি না? তাহলে রমাদান কাকে বলে আমরা জানলাম, সিয়াম কারে বলে এটাও জানলাম, তাই না? এখন আসুন সিয়ামের মাসের মর্যাদাটা কি, সিয়াম কেমন মাস, আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে রমাদান মাসের মর্যাদা সম্পর্কে আমরা জানি। প্রিয় ভাইরা, রমাদান মাস হলো হিজরি বর্ষপঞ্জির নবম মাস। হিজরি বর্ষপঞ্জির মধ্যে 12টা মাস আছে না নাই? 12টা মাস আছে, এর মধ্যে নবমতম মাসের নাম হলো রমাদান। নবম মাসের নাম কি? রমাদান। প্রিয় ভাইরা, আবার রমাদান হলো এমন একটি মাস যেই মাসে সিয়াম, সারাটি মাস জুড়ে সিয়াম রাখতে হয়। কি রাখতে হয়? কি রাখতে হয়? সিয়াম। প্রিয় ভাইরা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ওই সকল মানুষ যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, যে আমার আল্লাহ রমাদানের একটি মাস জুড়ে তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান হলো এমন মাস যেই মাসটাতে সিয়াম আছে না নাই? সিয়াম এমন একটি পাওয়ারফুল ইবাদতের নাম, সিয়াম এমন একটি পাওয়ারফুল ইবাদতের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 38 নম্বর এবং মুসলিমের 760 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। রমাদান হলো, রমাদানের সিয়াম হলো এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি সিয়ামের মাসে রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান অবস্থায় সওয়াবের আশায়, আমার রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই এক মাস রোজা রাখার কারণে তার আমল নামায় যত সগীরা গুনাহ আছে সবগুলো গুনাহ রোজা রাখার কারণে, সিয়াম রাখার কারণে আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিবে। তাহলে সিয়াম এমন একটা মেডিসিনের নাম, কেউ যদি সিয়াম রাখে, রমাদান মাসে রোজা রাখে, এই রোজা রাখার কারণে আমার আল্লাহ তার আমল নামায় যত গুনাহ আছে সবগুলো গুনাহকে ক্ষমা করে দিবে। প্রিয় ভাইরা, আমরা বিভিন্ন ধরনের ডিটারজেন্ট পাউডার আমরা যখন কাপড় ধৌত করি সেগুলোতে ব্যবহার করি, ঠিক কি না? আমরা সাবান ইউজ করি শরীরের ময়লা দূর করার জন্য, আবার কাপড়ের ময়লা দূর করার জন্য আমরা সাবান ইউজ করি, বিভিন্ন ডিটারজেন্ট পাউডার আমরা ইউজ করি, বিভিন্ন কেমিক্যাল আমরা ইউজ করি। প্রিয় ভাইরা, আমার আল্লাহ বান্দাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য কিছু কেমিক্যাল বানিয়েছেন, এর মধ্যে অন্যতম হলো সিয়াম, এর মধ্যে অন্যতম হলো রোজা। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার গুনাহ ক্ষমা করাইতে চান, রোজা রাখার দরকার আছে না নাই? সিয়াম রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, তাহলে রমাদান হলো এমন মাস যে মাসে সিয়াম আছে না নাই? আবার রমাদান হলো এমন মাস যে মাসটা হলো কোরআন নাজিলের মাস, যে মাসটাতে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা
ফীহিল কুরআন। আমার আল্লাহ বলেন রমাদান হলো এমন মাস যে মাসটাতে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রমাদানের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? রমাদানের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহ রমাদানকে এমন দাম দিলেন যে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমাদান। রমাদান যখন কোরআনের সাথে সম্পর্ক করে ফেলেছে, আমার আল্লাহ রমাদান মাসটাকেই দাম বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যেই সম্পর্ক করবে তার দাম বাড়িয়ে দিবেন কে? যেই হুজুরের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকে ওই আলেমের মর্যাদা বাড়ে না কমে? বাড়ে না কমে? আমাকে সম্মান দেন কেন? কোরআনের কারণে। কিসের কারণে? আমার ভিতরে যদি কোরআন না থাকে, এলাকার 8-10টা মানুষ যেমন আমাকেও সেইভাবেই গণতেন, কিন্তু কোরআন থাকার কারণে আপনারা অনেক সম্মান করেন। এটা আমাকে করেন না, পবিত্র কোরআনকে করেন। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, কোরআনের সাথে যেই মিশে তার মর্যাদা বাড়িয়ে দেন কে? কোরআনের সাথে রমাদান মিশার কারণে রমাদানের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। আবার কোরআনের সাথে আমার নবী মিলার কারণে রসুলের মর্যাদা আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ কোরআন দিলেন, রাহমাতুল লিল আলামিন হিসেবে সেই নবীকে ঘোষণা দিলেন। শুধু তাই নয়, যেই নবীকে কোরআন দিলেন সেই নবীকে আমার আল্লাহ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত জীবিত অবস্থায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ কোরআন দিলেন ওই নবীর সম্মান বাড়িয়ে দিলেন কে? আওয়াজ করে বলেন, কে বাড়িয়ে দিলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনের কারণে নবীর যদি দাম বেড়ে যায়, কোরআনের কারণে মাসের দাম যদি বেড়ে যায়, আবার কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের দাম আছে না? না। এটা কি অন্য রাতের মতো নাকি? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআন যেই রাত্রিটাতে কোরআন নাজিল করেছি, এটা অন্য সাধারণ রাত্রির মতো নয়। এটা এমন একটা রাত্রি, এই রাত্রিতে কেউ যদি ইবাদত করে 1000 মাসের চাইতেও আরো বেশি সওয়াব আমল নামায় দিয়ে দিবেন কে? প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনের সাথে মিশার কারণে লাভ না লস? কোরআনের সাথে মিশলে লাভ না লস? এই কোরআনের সাথে মিশে যদি মাস দাম হয়, নবীর দাম বাড়ে, রাতের দাম বাড়ে। এই কোরআন দিয়ে যদি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালিত হয়, সেই ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের দাম বাড়বে না কমবে? কিন্তু মানুষ বুঝে না। মানুষ কি করে না? বুঝে না। হুজুর তেলাওয়াত করে মজা লাগে, সুন্দর লাগে, শুনতে মনে চায়, কিন্তু কোরআনের আইনের কথা বলবেন না, শরীরে আগুন লাগে। আছে না নাই? এমন পাবলিক আছে না নাই? কোরআনকে ভালোবাসে তাকে রাখার জন্য, কোরআনকে মহাব্বত করে চুমু দেওয়ার জন্য, কে কোরআনকে ভালোবেসে নেতৃত্বের আসনে কোরআনকে বসাইতে চায় না, এমন মানুষ আছে না নাই? এই ভালোবাসার বিন্দু মাত্র কোনো দাম নাই। এই ভালোবাসার দাম হলো গোড়ার ডিম। কিসের ডিম? গোড়ার ডিম। কোরআনকে চুমু দেওয়ার জন্য নয়, কোরআনকে তাকে রাখার জন্য নয়, কোরআন শুধু খতমে তারাবি পড়ার জন্য নয়। কোরআন হলো ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার দিক নির্দেশনা। ঠিক কিনা? আপনি কিভাবে চলবেন সেই গাইডলাইন কোরআনে আছে না নাই? কই? আপনি তো কোরআনের গাইডলাইন মানেন না। কোরআনের গাইডলাইন মানলে যার জীবনের সাথে কোরআনের সম্পর্ক হবে, ওই জীবনের দাম বাড়িয়ে দিবেন কে? প্রিয় ভাইয়ারা, তাহলে কোরআন হলো কোরআন নাজিলের মাস। যেই মাসটা আসলেই কানা জিবরিলু ইউআরিদুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনা কুল্লু সানাতিন মাররাতান ফি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআন নাজিলের পর জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত প্রত্যেকটা বছর জিব্রাইল দুনিয়াতে অবতীর্ণ হয়ে আল্লাহ রসুলকে একবার কোরআন শোনাইতেন, আর আল্লাহ রসুল জিব্রাইলকে একবার কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো, রমাদান হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? আবার রমাদান হলো কিয়ামুল লাইলের মাস।
তারাবির মাস, ঠিক কি না? এই রাত্রিটাতে এই মাস যখনই আসে মানুষ এত বেশি ইবাদত করে, এত বেশি ইবাদত করে, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের পরেও আরো 20 রাকাত নামাজ তারাবি হিসাবে আমরা পড়ি কি পড়ি না? আবার এই রাত্রটাতে আমার মারা বোনরা গভীর রাতে 2:30-3টা বাজে জাগ্রত হয়ে রান্না বান্না করার আগে তাহাজ্জুদ কিয়ামুল লাইল আছে না নাই? তাহলে রমাদান হলো কিয়ামুল লাইলের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো আর রাত্রি দাঁড়িয়ে একটা অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, আমার আল্লাহকে ডাকলো, আল্লাহকে রুকু দিল, সেজদা দিল, দাঁড়িয়ে থাকলো, কিয়ামুল লাইল আদায় করলো, আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে রমাদান হলো কিয়ামুল লাইলের মাস, রমাদান হলো তারাবির মাস। এই মাসটা আমাদের সামনে আছে না নাই? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, রমাদান হলো ইতিকাফের মাস। কিসের মাস? পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হওয়া যাবে না। ইতিকাফের কথা পবিত্র কোরআনে আছে না নাই? প্রিয় ভাইরা, আবার কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আশরুল আওয়াখির মিন রমাদান। যত বছর জীবিত ছিলেন প্রত্যেকটা বছরেই রমাদান মাস আসলে শেষ দশকে আল্লাহর রাসূল ইতিকাফে বসে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান হলো ইতিকাফের মাস। কিসের মাস? ইতিকাফ করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? ও আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় গুরু দায়িত্ব দিয়ে আমার আল্লাহ তাকে পাঠিয়েছেন। দাওয়াতি কাজ আছে, মানুষদেরকে দাওয়াত দেওয়ার কাজ, রাষ্ট্র পরিচালনার কাজ, সকল ধরনের কাজ থাকার পরেও যদি আল্লাহ রাসূল ইতিকাফে বসতে পারেন, তাহলে আপনি এত গুরুত্বপূর্ণ কেমনে হয়ে গেলেন যে জীবনে একটা বারের জন্য হলেও মসজিদে গিয়ে 10 দিনের জন্য অন্তত ইতিকাফে বসলেন না? এমন মানুষ আছে না নাই? তাহলে রমাদান হলো ইতিকাফের মাস। আগ থেকেই আমরা প্রস্তুতি নিয়ে যথাসময়ে ইতিকাফে বসার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, রমাদান হলো কদরের মাস। কিসের মাস? কদরের মাস। আমার আল্লাহ, প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল স্টেজে বসে, মসজিদের মিম্বারে বসে সাহাবাই কেরামদেরকে যখন বলতেন, ও আমার সাহাবারা, আগের যুগে এমন এমন কিছু নবীর উম্মত ছিল যারা 1000 বছর জীবিত থাকতো। কত বছর? 1000 বছর। যারা সারাদিন রোজা, সারা রাত্রব্যাপী ইবাদত করতো। আমার আল্লাহ তাদের আমলনামায় কত বেশি সওয়াব দিয়েছেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন আমার আল্লাহ 60-65 গড় হায়াত দিয়েছেন। এর আগেও মানুষ চলে যায়, আমাদের জীবন তো একেবারে সংকীর্ণ। এই সময়ের মধ্যে আমরা ইবাদত করে তাদের কাতারে কি আমরা বুঝতে পারবো নাকি? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ এমন একটি বিশেষ রাত্রি আমাদের জন্য দিয়ে দিলেন, যেই বিশেষ রাত্রিটাতে কেউ যদি একটা রাত জেগে ইবাদত করে, 1000 মাস বসে বসে ইবাদত করলে যেই সওয়াব আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন কে? তাহলে রমাদান মাসে সেই কদর আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেন, কদর হলো এমন রাত্রি যেই রাত্রিটা হাজার 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 মাস অপেক্ষা আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেকে বলেন 1000 বলতে শুধু 1000 না, আগে এক সময় মানুষ গণনা জানতো না। গণনা জানতো? বেশি জানতো না, কুড়ি কুড়ি করে গণত। 1 থেকে 20 করে 1 কুড়ি, তারপরে আবার 1 থেকে 20 করে 1 কুড়ি, যে 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, 4 কুড়ি, ঠিক কি না? মানুষ এত বেশি গণনা জানতো না। প্রিয় ভাইয়েরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 দিয়ে মানুষ 1000টাকে বেশি মনে করত, 1000টাকে কি মনে করত? বেশি মনে করতো। এই জন্য বেশি বোঝানোর জন্য আমার আল্লাহ 1000 শব্দটা এনেছেন। সুবহানাল্লাহ। তাহলে 1000-এর চাইতে আরো বেশি। প্রিয় ভাইরা, তাহলে এই একটা রাত রমাদান মাসে আছে না নাই? ওই রাত্রের খোঁজ করার দরকার আছে না নাই? আবার প্রিয় ভাইরা, রমাদান হলো এমন মাস, যেই মাসটা হলো কোরআন চর্চার মাস। কিসের মাস? কোরআন চর্চার মাস। এই মাসটা কোরআন নাজিলের মাস, আবার এই মাসটা হলো কোরআন চর্চার মাস। আমরা এই মাসটাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কোরআন চর্চা করব, নিজে কোরআন শিখব। আমি যদি পারি অন্যকে শিখাবো। আমার পরিবারের যে সদস্যরা কোরআন পারে না তাদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নেই? আছে না নাই? স্বয়ং আল্লাহর রসুল এই মাসটা আসলে আল্লাহ রসুল কোরআন পারতেন কিনা? পারতেন কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর রসুল যদি জিব্রাইলকে রমাদান আসলে একবার কোরআন শোনাইতে পারেন, তাহলে আজকে যারা আমরা কোরআন পারি, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার আহালকে কোরআন শোনানোর দরকার আছে না নাই? আপনি যে সূরাগুলো পারেন এগুলো আপনার পরিবারকে শোনাবেন, আবার আপনার পরিবার যে সূরাগুলো পারে আপনাকে শোনাইতে বলবেন। এই বিষয়টা আসলেই বলে হুজুর লজ্জা। কি বড় আশ্চর্যের বিষয়, মানুষ এখন উলঙ্গ ছবি একসাথে দেখলে লজ্জা পায় না, লজ্জা পায় সালাম দিলে। মানুষ কোথায় বুঝছে বুঝতে পারতেছেন? যে জায়গায় লজ্জা হওয়ার উচিত ছিল ওই জায়গায় মানুষ লজ্জা পায় না, ওইটা স্বাভাবিক। ওইটা কি? নাচ গান হচ্ছে, ছেলেকে দিয়ে দেখতেছে, মেয়েকে নিয়ে দেখতেছে, মানে কোনো ধরনের কোনো সেন্সই নাই যে আমি কোন ছবিটা কিভাবে দেখা উচিত। ছেলে নাই মেয়ে নাই, সকলকে নিয়ে একসাথে দেখতেছে, আর ছেলের নিয়ে মেয়ে ভাইগা যাইতেছে, মেয়ের নিয়ে ছেলে ভাইগা যাইতেছে, আর বাবা মুস্কি আসতেছে, ঠিক কি না? আর বলতেছে ছেলে তোমারও সামনে দায়িত্ব, তুমিও আরেকটা লইয়া চলে যাবে। আছে না নাই? আছে না নাই? এমনটা করা যাবে? যাবে নাকি? ওই জিনিসগুলো নিয়ে লজ্জা পায় না, লজ্জা পায় কোরআন শোনাইতে। স্ত্রীকে যদি বলা হয় তুমি কোন কোন সূরাগুলো পারো একটু আমার শোনাও, মুখ ঢেকে ফেলে, লজ্জা। আছে না নাই? কত লজ্জা! এটা কিসের লজ্জা? এটা লজ্জার বিষয় নয়। আপনি তো মসজিদে যাওয়ার সুযোগ পান না, আপনি তো হুজুরদের কাছে যাওয়ার সুযোগ পান না। আপনার স্বামী যখন আসে তাকে একটু কোরআন শোনান, ও আমার স্বামী আমি তো এই তেলাওয়াতগুলো পারি, এগুলো দিয়েই আমি নামাজ এভাবে আদায় করি, আপনি একটু শোনেন তো আমার তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা। তাহলে আপনি স্ত্রীকে শোনাবেন, স্ত্রী আপনাকে শোনাবে, আপনার ছেলে আপনাকে শোনাবে, আপনি আপনার ছেলেকে শোনাবেন। পারবেন তো? তাহলে রমাদান হলো কোরআন চর্চার মাস। কিসের মাস? তো এই মাসে জিব্রাইল আল্লাহ রসুলকে কোরআন শোনাইছেন, আর আল্লাহ রসুল জিব্রাইলকে কি শোনাইছেন? কোরআন শোনাইছেন। তাহলে রমাদান হলো কিসের মাস? কোরআন চর্চার মাস। আবার রমাদান হলো তাকওয়া অর্জনের মাস। কিসের মাস? তাকওয়া। আমার আল্লাহকে কিভাবে ভয় করবেন ওইটা শিক্ষা গ্রহণ করার মাসের নাম হলো রমাদান। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারেরা, আমি তোমাদের উপর রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতি এবং গোষ্ঠীর উপর ফরজ করা হয়েছিল একটা উদ্দেশ্যে, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জনকারী হতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া। প্রিয় ভাইরা, আল্লাহকে কিভাবে ভয় করবেন? তাহলে রমাদান মাসে আমার আল্লাহ এই শিক্ষা, এই ট্রেনিং দেন আল্লাহরে কিভাবে ভয় করা উচিত, ঠিক কি না? আপনি যখন রোজা রাখেন, সিয়াম রাখেন, সারাদিন কাজ করার পরে ঘরে যখন প্রবেশ করেন, প্রচণ্ড পিপাসার্ত, ফ্রিজে পানি, নানান ধরনের ঠান্ডা জিনিস ঘরে আছে, আপনি একাই ঘরে প্রবেশ করেছেন, ছেলেও স্কুলে গিয়েছে, মেয়েটা মাদ্রাসায় গিয়েছে, ঘরে কেউ নাই, আপনার স্ত্রীও কাজে গেছে, কেউ নাই, আপনি একা পিপাসার্ত ঘরে, আপনাকে জোর করেও কি পানি পান করানো যাবে নাকি? আপনাকে কি পানি পান করানো যাবে? কেন করবেন না? আপনি তো পিপাসার্ত। আপনি যে পিপাসার্ত,
ঠান্ডা পানিও আছে, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখতেছে না। আপনি তখন একটাই ভয় করেন, ও হুজুর আমি যদি তখন খাই, আমি তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখি না, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখছি, আমার আল্লাহ নির্দেশনা মানার জন্য রোজা রাখছি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি যদি এই মুহূর্তে খাই, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, দেখে কে? কে দেখে? তাইলে এই শিক্ষা আমাদেরকে রোজা দেয় কি দেয় না? তাহলে রমাদান মাস আমাদেরকে শিখায়, তুমি যত গোপনে গুনাহের কাজ করো না কেন, দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে নাও দেখে, একজন তোমাকে দেখেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবার রমাদান হলো এমন মাস, সেটা হলো প্রশিক্ষণের মাস। কিসের মাস? ট্রেনিংয়ের মাস। এটা একটা ট্রেনিং সেক্টর, ট্রেনিং টাইম। এই সময়টাতে আমার আল্লাহ বান্দাকে ট্রেনিং দেন 11টা মাস কিভাবে চলা লাগবে, 11 মাস কিভাবে চলা লাগবে, আমার আল্লাহ বছরে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। প্রিয় ভাইয়েরা, আর্মিতে চাকরি নিতে গেলে ট্রেনিংয়ের দরকার আছে না নাই? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, আর্মির বিভিন্ন ট্রেনিং সেন্টারের সামনে একটা কথা লেখা থাকে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ, যুদ্ধটা কি? আপনি প্রশিক্ষণ যদি কঠিনভাবে নেন, তাহলে যুদ্ধটা আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আপনারা আর্মির ট্রেনিং সম্পর্কে ধারণা আছে কিনা জানি না, তবে আমার সাথে এমন অনেক মানুষের সাক্ষাৎ হয়েছে যারা ট্রেনিং সেন্টার থেকে পালিয়ে এসেছে। কি করে এসেছে? হুজুর এই টাকার দরকার নাই, এই টাকার দরকার নাই, এত কষ্ট, জীবনটা আর জীবন রাখে না, তামা তামা বাড়াই ফেলে, ঠিক কিনা বলেন? কোনো কাজ নাই। প্রিয় ভাইয়েরা, কত যে কাজ আরবিদের, আপনারা এটা কল্পনাও করতে পারবেন না। ওরা বসে বসে খায় না, ওদের প্রত্যেকটা 24 ঘন্টার প্রত্যেকটা ঘন্টা একটা রুটিনের মধ্যে থাকে, ঠিক কি না? কোন সময় কি করবে রুটিন আছে না নাই? রুটিন আছে না নাই? এর জন্য দেখবেন আর্মির অনেক লোক যারা রিটায়ার্ডে আসার পরে সংসারের সাথে মিশতে পারে না, সংসারের সাথে কি করতে পারে না, খালি ওনার সাথে বিরোধ হয়। কারণ হলো এতদিন তো উনি নিয়ম দেখে আসছে, এখন সংসারের মধ্যে যখন অনিয়ম দেখে, তখন ছেলেকে উনি শাসায়, মেয়েকে উনি শাসায়, পরিবারকে উনি শাসায়, তখন ওনারে আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তো এতদিনই তো ভালো ছিল, তুমি দূরে দূরে ছিলা, এখন আইসা যত ভেজাল আছে না নাই? আসলে কি উনি ভেজাল না ঘরে যারা আছে এরা ভেজাল? উল্টা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রশিক্ষণটা আমাদের কঠিন নেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ কঠিন প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। আমার আল্লাহ যেই জিনিসকে হালাল করেছেন অন্য সময়, ওই জিনিসটাকে রমাদান মাসে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন, ঠিক কিনা? বলেন তো, গোশত খাওয়া কি হালাল না হারাম? রোজা রেখে বলেন, রোজা রেখে কি হারাম? পানি খাওয়া হালাল না হারাম? রোজা রেখে হালাল। প্রিয় ভাইয়ারা, তাহলে খাওয়া দাওয়ার যত জিনিস আছে, যতগুলো আমার আল্লাহ হালাল করেছেন, ওইগুলোকেও আমার আল্লাহ রমাদান মাসে ট্রেনিংয়ের জন্য হারাম ঘোষণা করেছেন। ও বান্দা, তুমি দেখো আমার নির্দেশনা মেনে তুমি হালাল খাচ্ছ না, কিন্তু রমাদানের পরে কিন্তু মদে মুখ দেওয়া যাবে না, রমাদানের পরে কিন্তু কোনো হারাম কাজে পা বাড়ানো যাবে না। রমাদান মাস রেখে, রোজা রেখে, যে অনেকে বলে না, রোজা রাখলে উনি গালি দিতে দ্বিধাবোধ করে, কয় না হুজুর ভাই আপনার সাথে আমি ঝগড়া করতে পারবো না, আমি কিন্তু রোজাদার, ঠিক কি না? কথা হবে পরে, এখন কি রোজাদার, ঠিক কি না? একটু বেশি কথা বললেই, কারো সমালোচনা শুনলেই বলে ভাই আমি রোজাদার, রোজা ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রসুলও বলেন, রমাদান হলো এমন একটা প্রশিক্ষণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী 1903 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা ছাড়তে পারলো না, গুনাহের কাজকে পরিত্যাগ করলো না, আল্লাহ রসুল বলেন তার রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই। এই রোজার কোনো কি নাই? কোনো দাম নাই। তাহলে যে রোজার মধ্যে প্রশিক্ষণ নাই, মিথ্যা বলা যাবে, অন্যের গীবত শেখায়াত করা যাবে,
অনেকে তো আছে রমাদান মাসে একটা সুযোগ পায়, গিবতের সুযোগ, ঠিক কি না? দোকানে আসলে আশেপাশে বসে, এখন তো খাইয়া দেওয়ার কোনো খানার সময়টা তো বাইসে গেছে না, ওই খাবার সময়ে বসে এলাকার কে কিভাবে চলে, কে কি করে না করে সব নিউজ ওনার কাছে আসে না নাই? কিন্তু উনি কিভাবে চলেন, ওনার কি দোষ, এটা উনি খুঁজে পায় না। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, নিজের চরকায় তেল দেন, আরেকজনের চরকায় তেল দেয়, আরেকজনের গাড়িতে আপনার তেল ঢালার দরকার নাই। আপনার গাড়ি যেটা আছে ওইটার মধ্যে তেল ঢালেন, ঠিক কিনা বলেন? আরেকজনের গাড়িতে তেল ঢালবেন, আরেকজনকে নিয়ে আপনি ব্যস্ত হন কি করে? আপনার গুনার শেষ আছে? আপনার অপকর্মের শেষ আছে? আপনার গুনাহের কথা যদি আপনার স্ত্রী জানতো, আপনাকে তালাক দিয়ে ঘর থেকে চলে যেত, ঠিক কিনা বলেন? তাহলে আপনার হাজার হাজার গুনাহ, আপনি আপনার ভাইয়ের গুনার খোঁজ পান কি করে? খোঁজ খবর নেওয়ার সুযোগ পান কি করে? এই জন্য প্রিয় ভাইরা, রমাদান মাস আসতেছে, আমরা কোনো ধরনের গীবত শেখায়াত এই মুখ দিয়ে বলা যাবে না। বলা যাবে? সারাদিন রোজা রেখে আরেকজনের গীবত যদি করেন, রোজা থাকবে না ভাঙবে? রোজা শুধু খাইলেই ভাঙে না, আরেকজনের গীবত করলেও রোজা ভাঙে। রোজা শুধু খাইলেই ভাঙে না, রোজা রেখে অপরাধ কর্ম করলেও রোজা ভেঙে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, গুনাহের কাজ ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার খাবার দাবার ছেড়ে দেওয়া আল্লাহর কোনো প্রয়োজন নাই। রোজার পুরস্কার কে দিবেন বলেন তো? রোজার পুরস্কার দিবেন কে? আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা জিনিসের পুরস্কার আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা বান্দা ফেরেশতাদেরকে খুশি রাখার জন্য করে নাই, নবীদেরকে খুশি করার জন্য করে নাই, রোজাটা বাবা মাকে খুশি রাখার জন্য করে নাই, ইমাম সাহেব খতিব সাহেবকে খুশি রাখার জন্য রাখে নাই। রোজা রাখছে কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, সমস্ত জিনিসের প্রতিদান আমি বিভিন্ন মাধ্যমে দিলেও রোজা যেইটা আমার জন্য রাখছো, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেবেন? যদি পুরস্কার নিতে হয়, প্রশিক্ষণটা কি সহজ হবে না কঠিন? প্রশিক্ষণটা কি সহজ দিবেন না কঠিন নেবেন? প্রিয় ভাইরা, তাহলে রমাদান হলো প্রশিক্ষণের মাস। এই মাসটাতে সকল ধরনের ফাহেসা কাজ থেকে বিরত থেকে আমাদেরকে প্রশিক্ষণ নেওয়া লাগবে। না খেয়ে থেকে ক্ষুধার্তদের যন্ত্রণা বোঝা লাগবে। আমি তো 5 বেলা খাই, আমি তো 3 বেলা খাই। এলাকাতে অনেক গরিব অনাথ মানুষ আছে যারা 1 বেলাও খাবার পান না। মাঝে মধ্যে যাদের চুলায় রান্না হয় না, তাদের অভাব, তাদের পেটের ক্ষুধা আমার আল্লাহ ধনীদেরকে বুঝাইতেছেন, ও ধনীরা, না খেয়ে দেখো কতটুকু যন্ত্রণা তোমার লাগে, যেটা তুমি সহ্য করতে পারো না। তোমার ভাইয়েরা আরো 11টি মাস এভাবে না খেয়ে যদি থাকে, তুমি কিন্তু তাদের পাশে দাঁড়ানো লাগবে, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে রমাদান হলো প্রশিক্ষণের মাস। এই মাসটাকে আমরা প্রশিক্ষণ নেই আমার আল্লাহকে কিভাবে ভয় করা লাগে, সেটা আমরা এই মাসে শিখি, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য রমাদানে আমাদের কিছু করণীয় আছে না নাই? রমাদানের এত গুরুত্ব, এত মর্যাদা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম। প্রিয় ভাইয়েরা, তাহলে এই গুরুত্ব আর ফজিলত আমরা কিভাবে অর্জন করতে পারবো? রমাদানের কিছু ডাক আছে না নাই? কিছু আহ্বান আমাদের প্রতি আছে না নাই? প্রিয় ভাইয়েরা, রমাদান মাসে তাকওয়ার পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। তাকওয়ার পথে ফিরে আসুন, তাহলে সমাজের মধ্যে গুনাহ থাকবে না, সমাজের মধ্যে অন্যায় থাকবে না। দেশের মধ্যে কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো মানুষ তো ইনকাম করতে পারবে না যদি তার মধ্যে তাকওয়া থাকে। তার মধ্যে কি থাকে? তাকওয়া থাকে। প্রিয় ভাইরা, আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে, তিনি কখনো কারো সম্পদ লুণ্ঠন করতে পারেন না, কারণ আমার আল্লাহকে তিনি ভয় করেন, ঠিক কি না? প্রিয় ভাইরা, তাহলে আপনি আমিও যদি সেই তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়া অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো গুনাহের কাজ সংগঠিত হতে পারে না। এই জন্য রমাদান মাস আসলেই আমরা তাকওয়ার পথে ফিরে আসব। তাকওয়া কিভাবে তাকওয়াবান হয়ে দুনিয়াতে চলতে হয়, সেইভাবে আমরা চলাফেরা করার দরকার আছে না নাই? 2 নম্বর, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান, কোরআন পড়ুন, কোরআন বুঝুন,
কারণ কোরআন নাজিলের মাস হলো রমাদান। প্রিয় ভাইয়েরা, কোরআন পড়ার সময় পান না? প্রিয় ভাইয়েরা, কোরআন নাজিলের মাস আসছে, আপনাকে বলি আপনি কোরআন শিখুন। অন্তত 5টা সূরা। কয়টা সূরা? অন্তত 5টা সূরা, যে সূরাগুলো আপনার জন্য শিখা, শুদ্ধভাবে শিখা ফরজ। নামাজ যেভাবে ফরজ, নামাজের জন্য কোরআন শিক্ষা করাও নামাজ যেমন ফরজ, নামাজের ভিতরে যতগুলো মাসআলা মাসলায়েল, নামাজ ভঙ্গ, নামাজ হওয়ার ক্ষেত্রে জরুরি, এগুলো জানাটাও, কথা বলে না, এগুলো জানাটাও কি ফরজ। নামাজের আগে ফরজ, নামাজের আগে নামাজের এলেম অর্জন করাটা ফরজ। প্রিয় ভাইরা, এই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো, আপনি গার্মেন্টসে চাকরি করেন, আপনি দোকানদারি করেন, আপনি রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনি মাটি কাটেন, আপনি রাজমিস্ত্রি, আপনি যেই পেশাই থাকুন না কেন, আপনি যদি মুসলিম হন, আপনাকে কোরআন শিখা আপনার উপর বাধ্যতামূলক, আপনাকে কোরআন শিখাই লাগবে। এই জন্য কোরআন নাজিলের মাসে আমরা প্রতিজ্ঞা নেব, হুজুর অন্তত এই মাসের মধ্যেই আমি পবিত্র কোরআন সবটা না পারি, অন্তত 5টা সূরা আমি শিখে নিব। রাজি আছি তো ইনশাল্লাহ? শপথ নিতে পারবেন? শপথ নিতে পারবেন সবাই? সকলে হাত তোলেন। হে আল্লাহ, আমরা সকলে আপনার কোরআন শিখতে চাই। এই রমাদান মাসে আমাদেরকে কোরআন শিক্ষা করার যোগ্যতা দান করেন। সকলে বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন বুঝা লাগবে। বুঝার দরকার আছে না নাই? কোরআন কি পড়ার জন্য শুধু নাজিল করছেন আমার আল্লাহ? অন্তত যেই সূরাগুলো আপনি পারেন, বাংলা অর্থ সহ একটি কোরআন নিয়ে এই সূরাতে আমার আল্লাহ কি বলেছেন একটু জানার চেষ্টা করুন। আমি নামাজে কি পড়তেছি, সুবহানাল্লাহ অর্থ কি, আল্লাহু আকবার অর্থ কি, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি, সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি, আত্তাহিয়াতু তাশাহুদ আমরা পড়তেছি, এটার অর্থ কি, দুরূদ শরীফ যে আমরা পড়তেছি এটার অর্থ কি, দোয়ায়ে মাসুরা যে আমরা পড়তেছি এটার অর্থ কি, আমরা যে দোয়ায়ে কুনুত পড়ি ভিতরের নামাজে এটার অর্থ কি, এগুলো জানার দরকার আছে না নাই? যদি এগুলো জানতেন তাহলে নামাজের মধ্যে দোকানের হিসাব আসতো না। ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে দোকানের হিসাব করে কি করে না? করে কি করে না? এক ব্যক্তি ইমাম সাহেবের ভুল ধরছে নামাজের পরে, যে হুজুর আজকে রাকাত 3 রাকাত হয়েছে নামাজ। সব মুসল্লিরা কয়, কি কয় হুজুর তো মোটামুটি 4 রাকাতই বললেন মনে হয়, কিন্তু উনি বলতেছেন না। সবাই তো মেনে নিল 4 রাকাত, আপনি একার ক্ষেত্রে হবে? না হুজুর আমি গ্যারান্টি। কই দলিল কি? হুজুর আমার 4টা দোকান, 4 দোকানের হিসাব আমি 4 রাকাত নামাজে করি, কিন্তু আজকে 3টা হিসাব নিকাশ শেষ হয়েছে, 4টা ধরতে পারি নাই, কারণ আপনি তো 4 রাকাত পড়ান নাই। এমন পাবলিকও আছে না নাই? আছে না নাই? নামাজের মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তা করে, নামাজের মধ্যে ঘরকে নিয়ে চিন্তা আসে। কেন আসে? কারণ সে মুখে যা বলে তা তো জানে না। যদি জানতো তাহলে অর্থের দিকে নজর যাইতো। এখন যেহেতু অর্থই জানে না, ওনার তো আর খাইয়া দেয়া কাজ নাই, মুখে বলে আর মনে মনে চিন্তা করে ঘরের। না পাঞ্জাবিটা যেটা পড়ছিলাম মসজিদে আসছিলাম, এটা ময়লা, আসলে ইস্তারিটা ভালো করে হয় নাই, গিয়া বলতে হবে তুমি কি দোয়া ধুইলা, ময়লাগুলোও গেল না। আসে না নাই? এই চিন্তা আসে কি আসে না? আবার মাঝে মাঝে আসে, আহা আরেকটা কাজ তো করে আসার দরকার ছিল, করতে পারি নাই। হ্যাঁ, এমন অনেক কাজ নামাজের মধ্যে মনে পড়ে কি বলে না? তা আমরা যদি নামাজ অর্থসহ পড়তে পারতাম তাহলে আমাদের নজর এত দিকে যাইতো না। এজন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন, ইসলামকে জানার চেষ্টা করুন। পারবো তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, 3 নম্বরে হারাম এবং অন্যায় কাজ এই পবিত্র মাসে আপনি বর্জন করুন। এই মাসে হালাল কাজ যদি হারাম হয়ে যায়, তাহলে হারাম কাজটা কি এই মাসে জায়েজ না আরো বেশি হারাম? এজন্য হারাম কাজ থেকে বিরত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? হারাম কাজ মানে শুধু নিজে করা না। বর্তমানে গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব, টিকটক, আরো কত সোশ্যাল মিডিয়া আছে না নাই? এগুলোর মধ্যে কোনো খারাপ কন্টেন্ট দেখা যাবে না রোজা রেখে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, একই সাথে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ, আমি যতটুকু যেই অবস্থানে আছি আমার অবস্থান থাকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করব। অনেক দোকানদার বসে আছে 3 মাস 4 মাস আগে খেজুর কিনে রাখছে, রোজা আইলে চাপাইয়া দিব। আছে না নাই? আছে না নাই? চাউল কিনে রাখছে, বুট কিনে রাখছে, ডাল কিনে রাখছে, যে রমজান মাস আইলে এবার কুপামু। আছে না নাই? 1 বছরের ইনকাম করার ধান্দায় রমাদান মাসকে সামনে কেন্দ্র করে অনেক দোকানদার বসে আছে, অনেক ব্যবসায়ীরা বসে আছেন। আমি বলবো না
রমাদানটা ব্যবসার মাস নয়, এটা সংযমের মাস। যতটুকু না রাখলেই না। ভাই আমার এটা আগের কিনা, বর্তমান বাজার মূল্য আরো বেশি, আমি আপনাকে আগের মূল্যই আপনার জন্য রাখলাম, আপনি ইফতার করে আমার জন্য একটু দোয়া করেন। দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? গরিব যারা আছে এলাকাতে অনেক গরিব আছে, আপনি অন্তত দোকানদার সারা বছর তো ইনকাম করেন, এই মাস আসলে অন্তত 1-2টা পরিবারকে একটু ইফতার সামগ্রী, 1-2টা পরিবারকে আপনি অন্তত 1 দিন 2 দিন হলেও দেন। দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমি বলবো শুধু মসজিদ মাদ্রাসাই না, মাঝে মধ্যে এলাকার মধ্যে যারা গরিব, যারা অনাথ, এদেরও মাঝে মাঝে ইফতারের ব্যবস্থা করার দরকার আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের দক্ষিণ কাট্টলি জামে মসজিদেও ইফতারের একটা আয়োজন রাখা হয়েছে, তাই না? এজন্য বাহিরে একটা লিস্ট আছে, আপনারা যদি কেউ এলাকার মধ্যে অনেক পথিক আসেন, ইফতার করার মুহূর্তে বাড়িতে যাইতে পারে না, এরা মসজিদে এসে বসে যায়। আবার অনেক মানুষরা আছেন মসজিদে আসার জন্য বসে থাকেন, তাই না প্রিয় ভাইরা? এজন্য কেউ যদি রমাদান মাসে রোজাদারকে ইফতার করাইতে চান, নিজে মসজিদের তালিকা আছে, প্রত্যেক তারিখে আপনার নামটা লিখে, আপনার নাম্বারটা সহ লিখে নিজে কুট করে যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দুস্থদের সাহায্য করুন, যারা অভাবী এদেরকে সাহায্য করুন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করুন। প্রিয় ভাইয়েরা, অনেক মাস আছে, অনেক মানুষ আছে যাদেরকে আপনি রমাদান মাস, আপনি কর্তা, আপনি দোকানদার, আপনার কর্মচারীকে রমাদান মাসে একটু সুযোগ দেন, ইবাদতের সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? তার ডিউটিটা একটু কমায়া দেন, যে অন্য মাসে তুমি 8 ঘন্টা করো, যাও রমাদান মাসের কারণে আমি 6 ঘন্টা করে দিলাম, ঠিক কি না? করার দরকার আছে না নাই? রাজমিস্ত্রিদেরকে একটু সময় দেন। ও আমার ভাই, অন্য মাসে আপনি তো এমন কাজ করেন, রমাদান মাসে যখন আমার এখানে কাজ করবেন, যান, আপনাকে রোজা রাখার কারণে আমি 1 ঘন্টা বিরতি দিয়ে দিলাম। দেওয়ার দরকার আছে না নাই? তাহলে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করুন, তাদের পাশে দাঁড়ান, রমাদান মাসে তাদেরকে একটু সুযোগ দেন। পারবেন তো ইনশাল্লাহ? রিক্সাতে চলে যাচ্ছেন, রিক্সাওয়ালার ঘাম ঝরছে, রোজা রাখার পরে উনি রিক্সাটা টানতে পারছেন না, আপনি ভাড়ার পরেও এক্সট্রা কিছু হাদিয়া তাকে দিয়ে দেন রমাদান উপলক্ষে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা, বিশেষ করে ঈদের আগেই বেতন বোনাস পরিশোধ করুন। এখন থেকেই চিন্তাধারা নেন, আমার যতগুলো কর্মচারী আছে আমি ঈদের আগেই তাদের বেতন ভাতা তাদের সব কিছু পরিশোধ করে দিব। পারবেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা, একইভাবে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। আমরা রমাদান মাস ক্ষমার মাস, আমার আল্লাহ এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রসুল বলেন, কেউ যদি রোজা পাইল কিন্তু জীবনের গুনাহগুলো ক্ষমা করাইয়া নিতে পারলো না, তার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এজন্য হতভাগাদের কাতারে আমার নাম যেন না হয়, প্রত্যেকটা সময়ে সময়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার আছে না নাই? সর্বশেষ লাইলাতুল কদরকে অন্বেষণ করা। প্রথম রমাদান থেকেই আমরা মাস জুড়ে লাইলাতুল কদরকে পাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য যে কথাগুলো আমি বললাম, এগুলো আমার নিজেকে এবং আপনাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।